Hello viewers, this is Md from Mr. Knowledgestic. Welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা যে কাজগুলো এতদিন করেছি সেই কাজগুলো আমরা কিভাবে সেভ করব এবং সেই কাজগুলোর যে ফরম্যাটিং গুলো আছে পিএনজি, জেপিজি এবং আরো যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো কিভাবে আমরা সেভ করব সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যতগুলো কাজ করেছেন সেই কাজগুলো কিভাবে সেভ করবেন এবং এগুলো আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া বা আপনাদের যেখানে প্রয়োজন সেখানে আপনারা সাবমিট করতে পারবেন এবং কোন ফাইল কি কাজে আসে সেগুলো আমরা দেখিয়ে দিব। তো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং আমরা যে ভিডিওটি গতকাল আমরা শেষ করেছি সেখান থেকে আমরা আজকে ভিডিওটি রান করব। তো গতকাল আমরা এই ভিডিওটি নিয়ে এই কাজগুলো কেমনে করতে হয়, ক্লিপিং মাস্ক কেমনে করতে হয় সেগুলো দেখিয়েছি। তো আপনারা দেখে নেবেন এই ভিডিওটি যদি না দেখে থাকেন। তো এখান থেকে আমরা আসি। তো এই ফাইলটা আমরা কিভাবে সেভ করব, আমরা যদি চাই এখানেই আমরা সমাপ্ত করব এবং এই ফাইলটা আমরা সেভ করব কিভাবে করব। এই উপরে একটি যে মেনু বার আছে, মেনু বারের মধ্যে একটি ফাইল নামে একটি অপশন আছে, সে ফাইলে আপনারা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অ্যাজ আছে, এটা আছে পিএনজি কাজটা হলো আপনি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখতে চাচ্ছেন সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ হয়ে যাবে এবং এটা আপনার লোগো আকারে আপনার ব্যবহার করতে পারবেন যে কোনো পিকচারের উপর। তো আপনার যে হোয়াইট অংশটা আছে সেটা থাকবে না, জাস্ট আপনার কন্টেন্টটা থাকবে। এবং আপনি যদি জেপিজি করেন সেই ক্ষেত্রে আপনারা জেপিজি আকারে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড সহ থাকবে। এসভিজি করলে আপনারা এই যে ছবিটা আছে সেটা আপনারা ওপেন করতে পারবেন, আপনারা ফটোশপ যে ফাইলটা আছে সে ফাইলের মধ্যে আপনি ওপেন করতে পারবেন এবং এটা সেভ করে রাখতে পারবেন এবং যখন প্রয়োজন হয় আপনার ফটোপিতে আবার এই কাজটাকে আবার এডিট করতে পারবেন। তো এটা গিফট ফাইল আছে, এটা আপনার গিফট ফাইল ফার্স্টে আপনার এখানে ইউজ করা না করলেও পারেন। যদি কোনো জায়গায় গিফট ফাইল প্রয়োজন হয় তাহলে আপনারা সেখানে গিফট ফাইল দিতে পারেন, ঠিক আছে। তো আপনার এখানে আছে আপনার পিডিএফ আমরা সচরাচর আমরা জানি যখন আমরা এটা প্রিন্টিং এ কাজে দেব তখন কিন্তু পিডিএফ আকারে দিতে হয়, তখন আমরা পিডিএফ দেব। ক্লায়েন্ট আপনার থেকে যে ফরম্যাট চাবে সেই ফরম্যাটে আপনারা দিতে পারবেন। এখানে আরো অনেক ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলোতে আপনারা সেভ করতে পারেন। এবং এখানে আছে একটি পিএসডি ফরম্যাট মানে আপনি এই প্রোডাক্টটি যদি আপনি সেভ করে নেন সেই ক্ষেত্রে আপনার এটা আপনার ফটোশপে ওপেন করতে পারবেন এবং ফটোশপে আপনারা সেই একইভাবে ওইখান থেকে কাজগুলো শুরু করতে পারবেন। আমি আগেই বলেছিলাম ফটোপি যদি আপনারা শিখে ফেলেন সেক্ষেত্রে আপনার ফটোশপ শেখাটা খুবই সহজ হবে। তো এখানে আপনারা সেভ করে যদি ফাইল আপনার ক্লায়েন্ট আপনার মেন ফাইল চায় তো মেন ফাইল হিসাবে এই পিএসডি ফাইলটাই আপনারা প্রোভাইড করবেন। তো আমরা দেখি পিএসডি ফাইল কিভাবে ফটোশপে ওপেন হয়। যদি আপনারা সেভ করতে চাই নর্মালি আমরা একটা সেভ করে দেখাই। তো পিএনজিতে আমরা ক্লিক করব। এই ছবিটাকে আমরা পিএনজি যে ফরম্যাট আছে পিএনজি ফরম্যাট আমরা সেভ করে দেব। আপনারা ফাইলের বা যে কোনো একটা নাম দিতে পারেন, সেই নামটা আপনারা দিয়ে দিবেন। যদি আমরা দিয়ে দিই মিস্টার নলেজেস্টিক, দিয়ে দিলাম। হাইট উইথ যেভাবে আছে, কোয়ালিটি আপনারা 100% সবসময় দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি সেভ করে দেই তো এটা পিএনজি আকারে সেভ হয়ে গিয়েছে, আপনার ডাউনলোড ফাইলে পেয়ে যাবেন। তো এটা যদি আমি একটু ওপেন করে দেখাই ডাবল ক্লিক করে, তো আপনারা দেখেন এটা ওপেন হয়ে গেছে। এই প্রোডাক্টটা এখন দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখাচ্ছে। আমি বলেছিলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে না পিএনজির মধ্যে, কিন্তু এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখালেও এই প্রোডাক্টটি বা এই যে আপনার লোগোটি আছে সেই লোগোটি আপনার যে কোনো ছবির উপর ইউজ করতে পারবেন, তখন হোয়াইট যে অংশটা আছে সেটা চলে যাবে কারণ এটা পিএনজি ফরম্যাটে সেভ হয়েছে। এখন যদি আমরা একটু জেপিজি ফরম্যাটে সেভ করে দেখাই, সে একইভাবে আপনারা সবগুলো ফরম্যাটে সেভ করতে পারবেন। এই যে জেপিজি ফরম্যাট কোয়ালিটি 70% আছে, আপনারা এটা 100% করে দিবেন। এখানে দেখেন আপনাদের সাইজ দেওয়া আছে, ছবিটির সাইজ কত হবে। যদি কোনো জায়গায় কোনো রিকোয়ারমেন্ট থাকে যে সাইজ আপনার কম দিতে হবে বা এই সাইজের থেকে বেশি দিলে হবে না, এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনার সাইজটা অ্যাডজাস্ট করে নেবেন। কোয়ালিটি দিয়ে সাইজটাকে আপনি কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সেভ করে নেবেন, এটা জেপিজি আকারে সেভ হবে, সেই আগের মতোই সেভ হয়ে গিয়েছে এই ছবিটা এই আগের মতো, কিন্তু এটা জেপিজি ফরম্যাট। এটা যদি আপনারা কোনো পিকচারের উপর অ্যাড করতে চান তাহলে এই হোয়াইট অংশগুলো চলে আসবে। তো এখন যদি আমি দেখাই
এখানে পিএইচডি ফাইলটা আছে, পিএইচডি ফাইলটা আমি একটু সেভ করে দেখাতে চাই। তো পিএইচডি ফাইলটা আমরা সেভ করব, আর বাকিগুলো যে আছে আপনার সবগুলো আপনার নর্মালি সেভ করতে পারবেন। এখানে আমরা ডেস্কটপে যদি একটু সেভ করে দেই, তো এখানে ডেস্কটপে সেভ করা হলো। ডেস্কটপে সেভ করার পর আমরা ডেস্কটপে এখান থেকে আমরা ফাইলটি দেখব, ফাইল, ডেস্কটপের ফাইল, পিএইচডি ফাইল, এই যে পিএইচডি একটি ফাইল আসছে। তো এটাকে আমি ডাবল ক্লিক করে যদি ওপেন করি, একটু সময় নেবে আপনার। এটা ওপেন হবে আপনার ফটোশপে, এটা আপনার ওপেন হবে ফটোশপে। ফটোশপের আপনার যে ফাইলটা আছে সে ফাইলটা সেম টু সেম আপনার ওপেন হয়ে যাবে। একটু অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন। আমি ফটোশপের ইন্টারফেসটা একটু দেখিয়ে দিই। তো এই কাজটি আমরা এই ফটোপিট থেকে কনভার্ট করে আমরা ফটোশপেও কাজটি করতে পারবো। তো দেখেন আপনারা যে ক্লায়েন্টকে যে কাজটা দিলেন ফটোশপে, সেই ফটোশপে ক্লায়েন্ট ওপেন করে এভাবে দেখতে পারবো। দেখেন আপনার লেয়ারগুলো যেভাবে আপনি কাজ করেছেন সেইভাবেই লেয়ারগুলো আছে। এখন যদি আপনার কোনো ছবি অ্যাড করে এখানে বসাতে চান, সেক্ষেত্রে সেই ছবিটি আপনার অ্যাড করে বসাতে পারবেন। এখানে আমি একটু দেখাই, যে কোনো একটি ছবি নিয়ে নিলাম। এই ছবিটা আপনার ডাব্লিউপি ফরম্যাটে আছে তাই সেভ হচ্ছে না। নর্মালি একটি ছবি যে প্যাক আমি একটু নিয়ে জাস্ট দেখানোর জন্য আপনাকে দিচ্ছি। এই সবগুলো ছবি আপনারা ইউথ মার্ট বিডি থেকে নামানো হয়েছে, তো এই ব্যাপারে আলোচনা করা হয়েছিল। দেখেন ফটোশপও সেম কাজটি করে নিতে পারবে, যার প্রয়োজন যতটুকু যেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে সেই ক্লিপিং মাস্ক। ঠিক আছে, তো এইভাবেই আপনার কাজগুলো কমপ্লিট করতে পারবেন। যদি ক্লায়েন্ট আপনাকে মেন ফাইল চায় তাহলে অবশ্যই আপনারা পিএইচডি ফাইলটি দিবেন। আর যদি আপনার ক্লায়েন্ট নর্মালি বলে দিবে অবশ্যই জেপিজি, পিএনজি, আপনার পিডিএফ ফাইল, তো যেটা আপনার বলবে সেই ফরম্যাটে। এইগুলো সবগুলো সেভ করা ফরম্যাট, সবগুলো সেভ করা ফরম্যাট একই। কিন্তু যদি আপনার রিএডিট করতে চান, এবং যদি এই ফাইলটা আমি একটু দেখাই, যদি আমরা ফটোপিটা নতুনভাবে একটু ওপেন করি, আমরা যদি একটু নতুনভাবে একটু ওপেন করি, ওপেন করার পর এই যে পিএইচডি ফাইলটা আমরা পেয়েছিলাম, সেই পিএইচডি ফাইলটা যদি আমরা ওপেন করে এখানে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন এই ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। তো আপনার কাজটা যদি সেভ করতে চান, পরবর্তীতে আপনার কোনো প্রয়োজন হয় বা এটাকে চেঞ্জেসের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই পিএইচডি ফাইলে সেভ করবেন। আর এটা আপনার জেনে রাখা ভালো, আপনার পিএইচডি ফাইল সবসময় আপনার সেভ করে রাখা ভালো। আপনার মোবাইলে করেন পিএইচডি ফাইল, কোনো সমস্যা নেই। যখন আপনার ফটোপিটা ওপেন করবেন তখন এভাবে ওপেনে গিয়ে আপনারা ওপেন করে পিএইচডি ফাইলটা ওপেন করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে পিএইচডি ফাইলটা ওপেন করে নিতে পারবেন যেভাবে এখন করা হবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আশা করি আমরা পেন টুল নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি আপনাকে উপকার করে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের যাদের প্রয়োজন, যারা ফাইল ফরম্যাটিং একটু কনফিউজিং আছে, তারা খুব সহজে বুঝে নেবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।